লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আপনাকেও হয়তো ছোটবেলায় এই কথাটাই বলা হতো। আসলে আমাদের বাবা মা ও সোসাইটি ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে পড়াশোনায় ভালো হওয়াটাই হলো সফল হওয়ার একমাত্র রাস্তা, তাই পড়াশোনায় ভালো না হলে জীবন ব্যর্থ। কিন্তু সত্যিই কি তাই? যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আজকের বিশ্বের বড় বড় সাকসেসফুল কোম্পানির প্রতিষ্ঠাতারা বেশিরভাগই পড়াশোনায় হয় খারাপ ছিলেন, আর না হয় পড়াশোনায় আগ্রহী ছিলেন না। বেশিরভাগই হয় কলেজে পড়েননি, অথবা কলেজে ভর্তি হওয়ার পরে একটা পর্যায়ে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। আর স্টিভ জবস, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, এদের ব্যাপারে তো সবাই জানে। কিন্তু এদের বাইরেও অনেক সফল মানুষ আছেন যারা ক্লাসরুমের ব্যাকবেঞ্চার হয়ে পরবর্তীতে টপারদের বস হয়ে উঠেছেন। আসলে বর্তমান সময়ে বেশিরভাগ বাবা মা এবং স্টুডেন্টের মতে পড়াশোনার উদ্দেশ্য হলো প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে যোগ্য প্রমাণ করা। আর তাই একটা ভালো চাকরি ও নিরাপদ ভবিষ্যতে আজ পড়াশোনার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে যারা পড়াশোনায় ভালো নয় তাদের ভবিষ্যৎ কি অন্ধকার? সাধারণ ধারণা সেটাই, কিন্তু আশেপাশে তাকালে ভিন্ন ছবি দেখা যায়। যে সংখ্যক ট্যালেন্টেড স্টুডেন্ট প্রতি বছর পাস আউট করে সেই পরিমাণ কাজ বাজারে নেই। তাই অনেকে ভালো কলেজ থেকে ভালো ডিগ্রি করার পরও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ছে। অনেকে আবার নিজের সাবজেক্টে কাজ না পেয়ে অন্য ফিল্ডে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছে। অনেক ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পাস করা স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করছে। আর এখন তো যে কোনো সরকারি চাকরি নোটিফিকেশন বেরোলেই একটা পদের জন্য লাখ লাখ অ্যাপ্লিকেশন জমা পড়ছে। এক্ষেত্রে সাকসেস রেট খুবই কম। এই কারণে ভালো রেজাল্ট করে অনেক বেশি ডিগ্রি করার পর চাকরি না পেয়ে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আবার যদি চাকরি পায়ও এক্সপিরিয়েন্স অর্জন করে কোনো এক সময় কাঙ্ক্ষিত পজিশন ও স্যালারি দেখা পেলেও শেষ পর্যন্ত পৌঁছাতে গিয়ে অনেকেরই চুলে পাক ধরে যায়। অন্যদিকে পিছনের সারির স্টুডেন্টরা অনেকেই নিজের চেষ্টায় ভালো জায়গায় চলে যায়, যেটা কেউ ভাবতেও পারে না। তো কেন অনেক ভালো স্টুডেন্ট কর্মজীবনে সফল হতে পারে না, আর কেনই বা অনেক পিছনের সারির স্টুডেন্ট অভাবনীয় সফলতা পায়, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রবার্ট কিওসাকি তার বেস্ট সেলিং হোয়াই এ স্টুডেন্টস ওয়ার্ক ফর সি স্টুডেন্টস বইয়ে। একজন ভালো স্টুডেন্ট কর্মজীবনে সফল হতে পারে না আর অনেক পিছনের সারির স্টুডেন্ট অভাবনীয় সফলতা পায়, এটার কারণ হিসেবে রবার্ট কিওসাকি অনেক বিষয় উল্লেখ করেছেন। সেগুলোর থেকে তিনটি মোস্ট ইম্পর্টেন্ট কারণ আলোচনা করব। তো প্রথম কারণটা হলো এডুকেশন সিস্টেম। আমাদের স্কুল কলেজে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রতিটা ছাত্রকে ফার্স্ট হওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই শিক্ষা ব্যবস্থায় এক্সামে ভালো গ্রেড পাওয়া ও ভালো কলেজে অ্যাডমিশন নেওয়াকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ভালো একাডেমিক গ্রেডস থাকলে ও ভালো ডিগ্রি থাকলে চাকরি পেতে সুবিধা হবে। তাই রবার্ট কিওসাকির মতে এডুকেশনাল ইনস্টিটিউটগুলো হলো এমপ্লয়ি বা কর্মচারী তৈরি করার ফ্যাক্টরি। রবার্ট কিওসাকি এটাও মনে করেন যে স্কুল কলেজের এডুকেশন সিস্টেম অনেক আউটডেটেড, কারণ স্কুল কলেজে সেই একই বস্তা পচা সিলেবাস পড়ানো হয়। থিওরিটিক্যাল নলেজকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কোনো প্র্যাকটিক্যাল স্কিল শেখানো হয় না। ফাইন্যান্সিয়াল নলেজকে গুরুত্ব দেওয়া হয় না। পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট এইসব বিষয়ে কোনো কিছুই শেখানো হয় না। ক্রিয়েটিভিটি ও ইনোভেশনকে এনকারেজ করা হয় না। তাই এই এডুকেশন সিস্টেমে যে স্টুডেন্ট অনেক ভালো স্কোর করে, অর্থাৎ এ গ্রেড স্টুডেন্ট, একজন এমপ্লয়ি হওয়ার জন্য তো ফিট হয়ে যায়, কিন্তু সেই লেভেলের ফাইন্যান্সিয়াল সাকসেস অর্জনে ব্যর্থ হয়। আর অন্যদিকে ব্যাকবেঞ্চার বা সি গ্রেড স্টুডেন্ট এই এডুকেশন সিস্টেমের বাইরে বেরিয়ে সেলফ লার্নিং এর উপর গুরুত্ব দেয়। সে বুঝতে পারে এই ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্টোরি তার মাথায় ঢুকবে না, তাই সে আউট অফ দ্য বক্স ভাবে এবং নিজের প্যাশনকে ফলো করে। তারপর প্যাশনের বিষয়ে বিভিন্ন সোর্স থেকে প্র্যাকটিক্যাল নলেজ গেইন করে ও স্কিল ডেভেলপমেন্ট করে। আর তারপর কিছু বছর স্ট্রাগল করার পর এমন কিছু প্রতিষ্ঠা করে যেটাতে ক্লাস টপাররা জবের জন্য অ্যাপ্লাই করে। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, পৃথিবীর সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটা মাছকে তার গাছে ওঠার দক্ষতা দিয়ে বিচার করেন তাহলে তো মাছটাকে বোকাই মনে হবে। আজকের শিক্ষা ব্যবস্থাও অনেকটা সেরকম। আলাদা আলাদা ট্যালেন্ট ও যোগ্যতার স্টুডেন্টদের একই মাপকাঠিতে বিচার করা হয়। এটাকে কোনোভাবেই সুবিচার বলা যায় না। এটা এমন একটা ব্যবস্থা যেখানে একটা মাছ ও একটা বানরকে তাদের গাছে ওঠার যোগ্যতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়। একজন স্টুডেন্টকে তার শৈশব থেকে শেখানো হচ্ছে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করাই একজন স্টুডেন্টের একমাত্র যোগ্যতা হওয়া উচিত। অন্যান্য ক্ষেত্রে তার ট্যালেন্ট থাকলেও সেগুলোকে মূল্য না দিয়ে তাকে জোর করে এমন জিনিস গেলানো হয় যেটাতে তার কোনো আগ্রহ নেই। অঙ্কে সবার মাথা ভালো হবে এমন কোনো কথা নেই। যে অঙ্কে ভালো নয় অথবা সেই বিষয়ে যার আগ্রহ নেই, সে দেখা যায় ছবি আঁকা বা ক্রিয়েটিভ লেখালেখিতে খুব ভালো, কিন্তু সেগুলোকে অপ্রয়োজনীয় ভেবে তাকে সারাদিন অঙ্ক নিয়ে পড়ে থাকতে বাধ্য করা হয়। এর ফলে তার সহজাত প্রতিভাও হারিয়ে যায়, আর তার ফলে একটা সময় গিয়ে সে নিজের উপরেই হতাশ হয়ে পড়ে। কিন্তু একটা শিশুর সহজাত প্রতিভা ও যোগ্যতা এবং তার আগ্রহের বিষয়কে যদি বাবা মা প্রাধান্য দেয়, তাহলে সে তার নিজের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আর তার ফলে শুধুমাত্র একাডেমিক রেজাল্টের উপর ভিত্তিতে নিজেকে সফল করার ধারণা বদলে যাবে এবং নিজের অন্যান্য ট্যালেন্ট কাজে লাগিয়ে সফল হওয়ার আত্মবিশ্বাসও তার মধ্যে গড়ে উঠবে। নেক্সট, দ্বিতীয় কারণটা হলো ব্যর্থতার ভয়। আপনার আশেপাশে লক্ষ্য করলে দেখবেন টপার একটা নিরাপদ ও সচ্ছল জীবন কাটালেও
মনে রাখার মতো কোনো অসাধারণ কিছু করে দেখাতে পারে না। বর্তমান এডুকেশন সিস্টেম স্টুডেন্টদের মাথায় একটা জিনিস খুব ভালো করে ঢুকিয়ে দেয় যে ফেল করা যাবে না। একজন স্টুডেন্ট যদি ফেল করে তাকে পরের ক্লাসে ওঠানো তো হয়ই না, সেই সাথে তাকে তার টিচার ও বাবা মা বিভিন্নভাবে হেনস্থা করে তার জীবনকে রীতিমতো অসহ্য করে তোলে। একজন ছাত্র যদি অসুস্থ থাকার কারণেও কোনো ক্লাসে ফেল করে, তবুও সবাই তার দিকে এমনভাবে আঙুল তোলে যেন সে একটা বিরাট অপরাধ করে ফেলেছে। আর যেসব স্টুডেন্ট ক্লাসের প্রথম সারির, তাদের অবস্থা আরও করুন। এমন অনেক টিচার ও বাবা মা আছেন যারা অঙ্কে 100-তে 99 পেলেও খুশি হন না। তাদের কাছে 1 নম্বর কম পাওয়া ফেল করার সমান। এই পরিবেশে থাকতে থাকতে একজন স্টুডেন্টের মধ্যে এই আইডিয়া তৈরি হয় যে সে যদি একটা বিষয়ে ফেল করে অথবা কম নাম্বার পায় তবে তার জীবনই ব্যর্থ হয়ে যাবে। আর তখন তার পড়াশোনার মূল উদ্দেশ্যই হয়ে ওঠে ব্যর্থতা থেকে বাঁচা। আর এই চাপের মধ্যে পড়ে সে অন্যদের সাথে একটা অসুস্থ প্রতিযোগিতায় নামতে বাধ্য হয় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করে। নতুন কিছু শেখা ও শেখার আনন্দের চেয়ে তার কাছে নিরাপত্তাই জরুরি হয়ে ওঠে। আর এই নিরাপত্তা খুঁজতে গিয়ে তার চ্যালেঞ্জ ও রিস্ক নেওয়ার মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আর তখন সে সব ব্যাপারে সবচেয়ে নিরাপদ অপশনটাই বেছে নিতে চায়। তার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা খোঁজা। আর তাই সে চায় যেভাবেই হোক ভালো রেজাল্ট করে একটা নিশ্চিত ও ভালো স্যালারির চাকরি জুটিয়ে জীবনটা কাটিয়ে দেয়া। অন্যদিকে টিচার ও বাবা মায়ের সমালোচনা এবং উপহাসের কারণে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বুঝে যায় সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে সে বেশি দূর এগোতে পারবে না। তাকে প্রতিটা মুহূর্তে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাকে দিয়ে জীবনে কিছু হবে না, কারণ সে পড়াশোনায় ভালো নয়। প্রথম দিকে এসব কথায় হতাশ হলেও মানুষের টিকে থাকার প্রবৃত্তি বা সার্ভাইভাল ইনস্টিংক্টের ফলে সে ভাবতে শিখে যদি বড় কিছু করতে হয় তবে এমন কিছু করতে হবে যা অন্যরা করেনি। তাই সে বুঝতে পারে নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করে নিতে হবে। স্কুল কলেজে ব্যর্থ হতে হতে তার সহ্য ক্ষমতা বেড়ে যায়, যা তাকে সাহসী করে তোলে। বড় হওয়ার অন্যরকম পথ ভাবতে ভাবতে তার চিন্তা শক্তি আরো ধারালো হয়। অনেক কিছু করার চেষ্টা করে ব্যর্থ হতে হতে সে একসময় এমন সফল হয় যা অন্যরা কখনো ভাবতেও পারে না। ব্যর্থতার ভয় না থাকায় সে বারবার ব্যর্থ হলেও নতুন উদ্যমে প্ল্যান সাজিয়ে আবার কাজে নেমে পড়ে। সারা জীবন সমালোচনা শুনে দেখার মতো কিছু করে দেখার একটা খিদে সবসময় তার মধ্যে থাকে। আর সেই কারণেই সে সব চ্যালেঞ্জকে জয় করে অনেক বড় কিছু প্রতিষ্ঠা করে। তবে কিন্তু লেখক রবার্ট কিওসাকি এটা বলেননি যে সব ব্যর্থ স্টুডেন্টই একসময় বিরাট সফল হয় বা সব টপার স্টুডেন্টই একসময় গিয়ে হাই স্যালারিড কর্মচারীতে পরিণত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বড় বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা পড়াশোনায় বলার মতো কোনো রেজাল্ট করেননি। তাই কেউ পড়াশোনায় ভালো না মানে সে মেধাবী নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবীতে এমন অনেক সফল মানুষ আছেন যারা স্টুডেন্ট হিসেবে চরম ব্যর্থ হয়েও আজ তারা নিজেরাই পিএইচডি রিসার্চ টপিকে পরিণত হয়েছেন। তবে তার মানে কিন্তু এটা নয় যে স্কুল কলেজগুলোর উচিত স্টুডেন্টদের ফেল করতে উৎসাহ দেওয়া। কিন্তু ফেল করলেই জীবন ব্যর্থ এই মনোভাব চালু থাকলে শিক্ষার আসল উদ্দেশ্য পূরণ হবে না। একজন টপারও যখন শুধুমাত্র ফেল করা এড়িয়ে যাওয়ার জন্য এবং বাবা মায়ের কাছে বকুনি খাওয়ার ভয়ে পড়াশোনা করে, তখন বাস্তব জীবনে সেই জ্ঞান সে কাজে লাগাতে পারে না। পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পর একজন স্টুডেন্টকে বকাবকির বদলে যদি ভালো মতো বোঝানো যায় এবং তাকে যদি ভাবতে বলা হয় কি করলে সে এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে, তাহলে সে নতুন মোটিভেশনে আবার পড়াশোনা শুরু করবে। হয়তো এই মোটিভেশনের ফলে সে সত্যিকার জ্ঞান অর্জনে আগ্রহী হয়ে উঠবে এবং পরীক্ষার রেজাল্টও ভালো হবে। পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে একজন কতটা শিখেছে সেটা বোঝার জন্য। যদি দেখা যায় কেউ কোনো বিষয়ে যথেষ্ট শিখতে পারেনি, তখন আবার তাকে সেই বিষয়ে শিখতে হবে। এটাই পরীক্ষার নিয়ম। জ্ঞান অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমরা জীবনের ব্যর্থতা ও সফলতাকে সম্পূর্ণভাবে পড়াশোনায় ভালো হওয়ার সাথে জড়িয়ে ফেলি। আবার এটাও মনে রাখতে হবে অর্থ উপার্জনের উপায় হিসাবে শিক্ষা ও জ্ঞান ব্যবহার হলে জ্ঞানের আসল উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। তাই লেখক কিওসাকি মনে করেন স্কুল কলেজে অন্য বিষয়ের পাশাপাশি মানি ম্যানেজমেন্টের আলাদা একটা বিষয় থাকা উচিত, যাতে স্টুডেন্টরা একটার সাথে আরেকটা গুলিয়ে না ফেলে। আর এর ফলে তারা শুধুমাত্র ব্যর্থতা এড়িয়ে যাওয়ার জন্য পড়াশোনা করবে না, বরং শিক্ষাকে জীবনে সফল হওয়ার একটা শক্তি ও সাহসের উৎস হিসেবে দেখবে। লাস্ট এবং 3 নম্বর কারণটা হলো নিজেকে অন্যের চোখে বিচার করা। রবার্ট কিওসাকির মতে তৃতীয় যে কারণে বেশিরভাগ টপার জীবনে অসাধারণ কিছু করতে পারে না, সেটা হলো সারা জীবন অন্যের চোখে নিজেকে ভালো স্টুডেন্ট করে রাখার চেষ্টা করা। ছোটবেলা থেকে একজন টপারের জীবনের লক্ষ্য হয়ে ওঠে অন্যের চোখে, বিশেষ করে আত্মীয় প্রতিবেশীদের চোখে ভালো হওয়া। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইসব আত্মীয় প্রতিবেশীরা নিজেরা কিছুই করেনি, কিন্তু পরের সমালোচনাতে তাদের কোনো জুড়ি নেই। তাদের চোখে যেটা সফলতা, অনেক স্টুডেন্ট সেটাকেই সফলতার মাপকাঠি ধরে নিয়ে তার পড়াশোনা ও কর্মজীবনের ছক সাজায়। আর এটাই তার মধ্যে অসাধারণ কিছু করার মানসিকতা গড়ে তুলতে দেয় না। তবে অবশ্য সব ভালো স্টুডেন্টের ক্ষেত্রে একথা খাটে না।
এমন অনেকেই আছে যারা নিজের তাগিদেই পড়াশোনায় ভালো করার চেষ্টা করে। অন্যদিকে যারা পড়াশোনায় খুব বেশি ভালো কিছু করতে পারে না, তারা তাদের ইন্সপিরেশন খোঁজে সেই সব মানুষের জীবন থেকে যারা একদম ছোট অবস্থা থেকে নিজেদের সফলতার চূড়ায় নিয়ে গেছেন। আর এইসব সফল মানুষের জীবন থেকে ইন্সপায়ার্ড হয়ে ব্যাকবেঞ্চাররা তাদের মতো হওয়ার চেষ্টা করে। তাই লেখকের মতে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর উচিত সেই সব সফল মানুষের জীবন থেকে স্টুডেন্টদের ইন্সপায়ার্ড হতে উৎসাহ দেওয়া। শুধুমাত্র থিওরি না শিখিয়ে জীবনে কিভাবে সফল হওয়া যায় সেই ব্যাপারে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া স্কুল কলেজগুলোর দায়িত্ব। সবাই সব বিষয়ে একই রকম রেজাল্ট করার যোগ্যতা রাখে, এটা বিশ্বাস করা ভুল। আর যতদিন বাবা মা, টিচার ও স্টুডেন্টদের মধ্যে এই বিশ্বাস থাকবে, ততদিন একজন স্টুডেন্টের সত্যিকার ট্যালেন্টের বিকাশ ঘটবে না। তো এই আলোচনা থেকে বুঝতেই পারলেন পড়াশোনায় ভালো হলেই জীবন সফল, আর পড়াশোনায় ভালো না হলেই জীবন ব্যর্থ, এই ভাবনাটা ভুল। শুধুমাত্র পড়াশোনায় ভালো হওয়া ছাড়াও সফল হওয়ার অনেক রাস্তা আছে। ঠিক যেমন 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, আবার 8কে 2 দিয়ে ভাগ করলেও 4 হয়। আপনি যে লক্ষ্যই ঠিক করুন না কেন, সেটা পূরণ করার অনেক রাস্তা থাকতে পারে, কিন্তু লক্ষ্য পূরণ করে সফল হওয়ার জন্য দরকার হার্ডওয়ার্ক, ডেডিকেশন, ডিসিপ্লিন ও কনসিস্টেন্সি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং সেই মানুষটার সাথে অবশ্যই শেয়ার করুন যে একজন স্টুডেন্ট বা পড়াশোনার মধ্যে রয়েছে। আশা করি এই ভিডিওটা তাকে হেল্প করবে। আর এইরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।